আসসালামু আলাইকুম। স্মার্টফোন আজকাল শুধু যোগাযোগের জন্য নয়, বরং আমাদের ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ডেটার ভান্ডার। কিন্তু আপনি কি জানেন, যদি ফোনটি সুরক্ষিত না থাকে তাহলে আপনার এই ডেটা চুরি হয়ে যেতে পারে? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার শখের ফোনটি নিরাপদ রাখতে পারবেন, খুব সহজ কিছু সেটিংস এবং টিপস ব্যবহার করে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে প্রতিটি ধাপ আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো শুরু করছি মূল ভিডিও। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি যে 1 নম্বর সেটিংস নিয়ে কথা বলবো সেটা হলো পাসওয়ার্ড অ্যান্ড লক সেটিংস। আপনার ফোনে শক্তিশালী পাসওয়ার্ড, পিন বা বায়োমেট্রিক্স লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি ব্যবহার করুন। মানে যার ফোনে যেটা, সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আপনারা যখন ফোনটি নতুন কিনে আনেন, নতুন কিনে আনার পরে আমরা একটি ভুল করে থাকি যে আমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা আমাদের ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট আছে বা বায়োমেট্রিক আছে, হ্যাঁ, ফেস আইডি আছে, পাসওয়ার্ড আছে, এগুলো কিন্তু দেই না। যার কারণে কি হয়, যে কেউ ফোনটি কিন্তু হাতে নিয়ে অ্যাক্সেস করতে পারবে, বা ফোনটি চুরি হয়ে গেলে সে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবে। তো অবশ্যই প্রথম ধাপ হলো, আপনারা আপনাদের ফোনটি কেনার পরে সাথে সাথে যে কোনো শক্তিশালী পাসওয়ার্ড বা পিন, বায়োমেট্রিক, ফেস আইডি যেটাই থাকুক না কেন, এগুলো দিয়ে লক করে নিতে হবে। তো কীভাবে লক করবেন বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। ফোন থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট, ফেস, ডাটা অ্যান্ড স্ক্রিন লক। কারো ফোনে স্ক্রিন লক থাকতে পারে, লক স্ক্রিন থাকতে পারে, ঠিক আছে? তো আপনারা এখানে চলে যাবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক, এখানে দেখতে পারবেন আমার এখানে 4টা অপশন আছে। একটা হলো স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক। আপনারা চাইলে কিন্তু এই 3টা দিয়ে লক করে রাখতে পারেন। তো কিভাবে লক করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। তো 2 নম্বর যেটা করবেন, আপনার ফোনটি নিরাপদ রাখার জন্য ফোন ট্র্যাকিং সংকীর্ণ রাখুন। আপনার ফোন থেকে ফাইন্ড মাই ডিভাইসে চলে যাবেন। আর যদি আইফোন হয় তাহলে ফাইন্ড মাইতে চলে যাবেন। যেহেতু আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটা করতেছি, এজন্য আমি ফাইন্ড মাই ডিভাইস সেখানে চলে যাব। তো ফাইন্ড মাই ডিভাইসে যাওয়ার জন্য উপরের দিকে একটা সেটিংস দেখতে পাবেন। ফাইন্ড মাই যাওয়ার জন্য আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে উপরের দিকে সার্চ বক্স আছে, জাস্ট এখানে গিয়ে লিখতে পারেন ফাইন্ড মাই ডিভাইস। লেখার পরে কিন্তু আপনার এই অপশনটি চলে আসবে। এই যেখানে দেখতে পারবেন ফাইন্ড মাই ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউজ ফাইন্ড মাই ডিভাইস, এটা কিন্তু আমার অফ করা ছিল, তো এখানে আমি এটাকে অন করে দিছি। এটা আপনি অন করে দিবেন। ফাইন্ড মাই ডিভাইস চালু করে রাখলে আপনার ফোন হারিয়ে গেলে সহজে তার অবস্থান খুঁজে পাওয়া যাবে। এই ফিচারটি ব্যবহার করতে পারেন। আর আইফোন ব্যবহারকারীদের জন্য আছে ফাইন্ড মাই। এই ফিচারটি ফোন লক করতে, ডেটা মুছতে বা ফোনের লোকেশন ট্র্যাক করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, ফোনটি নিরাপদ রাখার জন্য 3 নম্বর সেটিংস যেটা করবেন, অ্যাপস পারমিশন চেক করা। আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেটার পারমিশনগুলো চেক করে নেবেন। আপনার ফোনের অ্যাপগুলো কী ধরনের অনুমতি চাচ্ছে তা নিয়মিত চেক করুন। কিছু অ্যাপস আপনার মাইক্রোফোন, ক্যামেরা বা লোকেশনের অ্যাক্সেস চায়, যার সব সময় প্রয়োজন হয় না। অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ রাখুন এবং শুধুমাত্র অ্যাপসের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় পারমিশন দিন। তো সেই অ্যাপসের পারমিশন কোন জায়গায় দেওয়া আছে সেটা কীভাবে চেক করবেন? তো এর জন্য আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস, জাস্ট এই অ্যাপসে ক্লিক করে দিবেন। তো অ্যাপসে যাওয়ার পরে আমি এখানে চলে আসলাম, তারপর ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে সবগুলো এখানে শো করবে। এখন এখান থেকে আপনি কোন অ্যাপসের পারমিশনগুলো চেক করবেন, আপনার যে পারমিশনগুলো প্রয়োজন নেই, আপনার যেসব অ্যাপসের পারমিশন প্রয়োজন নেই সেটা চেক করার জন্য এখানে চলে আসবেন। আসার পরে ধরুন আমি একটা অ্যাপসে চলে যাব, আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এই যে অ্যাপসগুলো আছে, যেমন অ্যাপস ভ্যালুড, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, হ্যাঁ, অ্যাপস পারমিশন। এই অ্যাপস পারমিশনে ক্লিক করবেন। প্রতিটা অ্যাপসে এরকম করে দেখবেন। তারপর এখানে কি এই অ্যাপসের মধ্যে আমার কি পারমিশন দেওয়া আছে দেখুন। এই যে এখানে কন্টাক্ট, কোনো পারমিশন, এই যে নো পারমিশন এলাও, এখানে কিন্তু আমার কোনো পারমিশন এলাও নাই, সব পারমিশন কিন্তু বন্ধ করা আছে। আপনারা এখান থেকে ক্রোমে চলে যাবেন। ক্রোমে যাওয়ার পরে আবার যদি এখান থেকে অ্যাপস পারমিশনে ক্লিক করে দেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কি এলাও করা আছে। আমার অনলি এখানে এলাও আছে লোকেশন। তো এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা এলাও করা থাকে, এখান থেকে আমার ডোন্ট এলাও করা আছে, অনেকের এইভাবে এলাও করা থাকে। যদি ক্যামেরাটা এলাও করা থাকে তাহলে আপনারা এই ক্রোম থেকে ক্যামেরাটা অ্যালাউটা অফ করে দেবেন, কারণ এরা ক্যামেরা অন করে কিন্তু যে কোনো সময় আপনার তথ্য নিয়ে নিতে পারে। ঠিক আছে? এগুলো এই সম্বন্ধে কিন্তু অবশ্যই আপনাদের বি কেয়ারফুল থাকতে হবে। প্রিয় দর্শক, ফোনটি নিরাপদ রাখার জন্য 4 নম্বর সেটিংস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হলো ওয়াইফাই এবং ব্লুটুথ সতর্কতা। পাবলিক ওয়াইফাই বা অনিরাপদ ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন। মানে আননোন যেই ডিভাইসগুলো আছে তার সাথে কখনো আপনি ব্লুটুথটি পেয়ারিং করবেন না, বা ওয়াইফাইও এটা করবেন না।
পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আপনার ডেটা হ্যাকিংয়ের ঝুঁকি বেড়ে যায়। যদি ব্যবহার করতেই হয় তাহলে ভিপিএন ব্যবহার করুন। ব্লুটুথ ব্যবহার করার সময়ও সতর্ক থাকুন এবং অজানা ডিভাইসের সাথে পেরিং এড়িয়ে চলুন। ফোনটি নিরাপদ রাখার জন্য 5 নম্বর যেই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা হলো সফটওয়্যার আপডেট। ফোনের অপারেটিং সিস্টেম এবং অ্যাপসগুলো সবসময় আপ টু ডেট রাখুন। সফটওয়্যারের আপডেটের মাধ্যমে নিরাপত্তার ফাঁক-ফোকর বন্ধ করা হয়, যা আপনার ফোনকে হ্যাকিং থেকে রক্ষা করে। কারণ যখন অ্যান্ড্রয়েড ফোনে যখন আপডেট চলে আসে, অ্যান্ড্রয়েড ফোন হোক বা আইফোন হোক, যখন আপডেট চলে আসে অবশ্যই আপডেট করে নিতে হবে। কারণ প্রতিটা আপডেটেই কিন্তু যে কোনো বাগ থাকলে, ফোনের যে কোনো বাগ থাকে সে বাগগুলো ফিক্সড করে দেয়। এতে কী হয়, আপনার ফোনটি হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাবে। তো আপনার ফোনটি আপডেট আসলে আপনারা কীভাবে বুঝবেন বা আপডেট আসলে কীভাবে আপডেট দেবেন, চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে যাওয়ার পরে উপরের দিকে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে সিস্টেমস অ্যাপস আপডেট এখানে লেখা দেখতে পারবেন, বা আপনারা আপনার ফোন থেকে অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনের সেকশনে কিন্তু অনেকের মোবাইলে এটা থাকে, আপডেট থাকে। আর যদি আপনারা এটা খুঁজে না পান তাহলে সেটিংসে চলে গিয়ে জাস্ট উপরের দিকে আপনারা আপডেট লিখে দিবেন। সিকিউরিটি আপডেট বলে অপশন দেখবেন, বা সিস্টেম অ্যাপস আপডেটার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে অটো আপডেটস, জাস্ট এই অটো আপডেটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে অটো আপডেটটি চালু করে রাখতে পারেন। হ্যাঁ, আপডেট ইউজিং ওয়াইফাই, এটা কিন্তু ওয়াইফাই চালু থাকলে আপডেট হবে। তো আমি আপনাদের রিকমেন্ড করব ডোন্ট আপডেট, হ্যাঁ এটাকে সিলেক্ট করে দেবেন। এখানে কখনো অটো আপডেট সিলেক্ট করে রাখবেন না। আমি ডোন্ট আপডেট এটা সিলেক্ট করে দিলাম। আর যখনই ফোনে আপডেটটা চলে আসবে তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশন আসলে বা এখানে অ্যাবাউট সেকশনে কিন্তু এখানে অ্যাবাউটের সেকশনে এখানে একটা অন লেখা থাকবে, মানে লাল বৃত্তর মধ্যে অন লেখা থাকবে, তো বা আপডেট লেখা থাকবে। সেক্ষেত্রে আপনারা সেখানে ক্লিক করে আপডেটে ক্লিক করে আপডেটটা করে নেবেন। আর অবশ্যই আপনার ফোন থেকে অটো আপডেট অপশনটিকে অফ করে রাখবেন। তো প্রিয় দর্শক, আপনার ফোনটি নিরাপদ রাখার জন্য আপনার ফোনের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু নিরাপদ রাখতে হবে, সেগুলো কিন্তু ব্যাকআপ রাখতে হবে। ঠিক আছে, এটা হলো আপনার ফোনের ডেটা এনক্রিপশন চালু রাখুন যাতে আপনার ডেটা নিরাপদ থাকে। নিয়মিত ক্লাউড বা লোকাল ড্রাইভে ব্যাকআপ নিন, এতে ফোন হারালে বা ডেটা মুছে গেলে সহজেই তা পুনরুদ্ধার করা যাবে।